হ্যালো সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে 10টা 10। আজকে তৈরি করব কি বলো তো, গুড মর্নিং জানাচ্ছি। এটা করব রাতের জন্য, করব ধোকার ডালনা। ধোকার ডালনা করার জন্য কী কী নিয়েছি দেখো। বলো তোমরা প্রথমে কেমন আছো, সকলে বলো। গরমে গরমে কেমন আছো? সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে, প্রচণ্ড গরম আজকে। দেখো ধোকার ডালনাটা রাতের জন্য করব, ওই জন্য আমি রাতে ভীষণ গরম, ওই জন্য সকালবেলা করে নিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, ওই জন্য মর্নিং করলাম। করার জন্য এখানে ছোলার ডাল নিয়েছি, এই সাইডে আছে ছোলার ডাল আর ওই সাইডে আছে মটর ডাল। আজকে এই দুটো ডাল মিশিয়ে করব। ডালগুলোকে রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি। এই দেখো এই সাইডে আছে ছোলার ডাল, ওই সাইডে আছে মটর ডাল, ঠিক আছে। দুটো ডাল দিয়ে করলে বেশ সুন্দর খেতে হয়। মটর ডালের একটা টেস্ট, ছোলার ডালের একটা ডাল। ধোকার ডাল না সাধারণত ছোলার ডাল দিয়ে হয়, কিন্তু মটর ডালটা দিয়ে একবার দেখবে দারুণ সুন্দর লাগে খেতে। ওটার একরকম টেস্ট, এটার একরকম টেস্ট, তো দুটো ডালের মিশিয়ে করলে বেশ ভালো লাগে। ওই দুটোকে পিষিয়ে নেব। আর ওইখানে আলু আছে, আমি আজকে ধোকার ডাল না একটু আলু দেব, না হলে ভালো লাগে না আমার। আমি আলু খেতে ভালোবাসি, তাই জন্য দিচ্ছি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা দিও না, ঠিক আছে। আর এইখানে আছে মৌরি আর জিরে, এইগুলোকে পেশাবো, জল দিয়ে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে পিষিয়ে নিয়ে আসবো, একসঙ্গে পেশাবো। মৌরি আর জিরে দেবো ওতে। এখানে আছে আদা, আদা কিছুটা ডালের মধ্যে দেবো বাটার সময়, আর কিছুটা পেস্ট করে নিয়ে আসবো। একটা টমেটো থাকবে, ওটাকেও পেস্ট করে নিয়ে আসবো আদার সঙ্গে। লঙ্কা আছে 3টে, একটা ডালের মধ্যে দিয়ে দেবো, আর দুটো দেবো ওই পেস্টের মধ্যে। এখানে একটা তেজপাতা রেখেছি, ওটাকে কেটে রেখেছি। এখানে কালো জিরে আছে, কালো জিরেটাও ডালের মধ্যে দিয়ে তৈরি করব। আর এখানে আছে হিং, এই যে হিং আছে। একটু ধোকার ডালনাতে একটু হিং লাগে, যখন ডালটা তৈরি করবো না, আমি ধোকাটা তৈরি করব, তখন একটু হিং দেব। আর তো নুন থাকবে, হলুদ থাকবে, এগুলো তো থাকবে, এগুলো দেব। এইটুকু প্রথমে গুছিয়ে নিয়ে আসি, ডালটাকে পিষিয়ে সুন্দর করে, তারপরে তৈরি করব, ঠিক আছে। আগে মশলাগুলো তৈরি করে নিই। বলো তোমরা ধোকার ডালনা কে কে খেতে ভালোবাসো? ধোকার ডালনা বেশ সুন্দর লাগে, অনুষ্ঠান বাড়িতে তো ধোকার ডালনা তুলনা নেই, ভীষণ ভালো লাগে। চলো আজকে বানাবো, এই দুটো ডাল মিশিয়ে বানাবো, দারুণ টেস্ট হয়। তোমরা যদি চাও তাহলে করতে পারো, ঠিক আছে। চলো তাহলে এগুলো পেশাই, আর তারপরে আসছি। ডাল দুটোকে মিক্সির মধ্যে দিয়েছি। এবারে দেব একটা কাঁচা লঙ্কা দেব, একটু আদা দেব ডালের মধ্যে, যেটা আমি পেশাচ্ছি, ঠিক আছে। আর বাকি এখানে আছে আদা, টমেটো, দুটো লঙ্কা থাকবে, আর এই যে জিরে মৌরি ভিজিয়েছি ওইটাকে দেবো, দিয়ে পিষিয়ে নিয়ে আসবো। এইটা হচ্ছে মশলা, এটা হচ্ছে ডাল, ঠিক আছে। আদা একটু দিয়েছি, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, আর কালো জিরাটা দেবো, ওপর থেকে দেবো। চলো পিষিয়ে নিয়ে আসি আগে, তারপরে করব। এখানে দু রকমের ডাল বেটে নিয়ে এসেছি। এইবারে দেব নুন পরিমাণ মতন, ডাল বাটার মধ্যে নুনটা দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু চিনি। আমি দিই চিনি, তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে দিও না, ঠিক আছে। আমি দিই, ভালো লাগে ওই জন্য আমি দিই। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দিলাম। এইবারে একটু ধনে পাতা দেবো, দিয়ে সুন্দরভাবে ডালটাকে মিশিয়ে তারপরে প্যানে তৈরি করে নিয়ে আসবো। ডালটার মধ্যে সমস্ত কিছু দিয়েছি, এবারে দেবো ধনে পাতা। ধনে পাতা ওপরেও দেবো, ডালের মধ্যেও দেবো, তাহলে কী হবে, টেস্টটা খুব সুন্দর আসে। ধনে পাতা দিলাম। আর এখানে আছে কালো জিরে, এক সেকেন্ড, এই যে কালো জিরে, এগুলো দিয়ে দেবো। এবারে সুন্দর করে মাখিয়ে তারপরে
আমি ধোকাটাকে তৈরি করে নিয়ে আসবো প্রথমে প্যানে। এটা ঠান্ডা হবে, ততক্ষণ আমার ঝোলটা তৈরি হয়ে যাবে, ধোকার যে ডালনার যে ঝোলটা। এতে বেকিং সোডা তোমরা দিতে পারো, আবার না দিলেও কোনো অসুবিধা নেই, সুন্দর হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। এইখানে দেখো ডালটা মাখালাম, এখানে আমি রিফাইন তেল রেখেছি, ঠিক আছে। ধোকাটা তৈরি করে এটার মধ্যে ঢালবো, তারপরে কী করবো, পিস পিস করে কাটবো। চলো এটাকে তৈরি করে নিয়ে আসি আগে। দেখো এখানে প্যান চাপিয়ে দিয়েছি, এবারে রিফাইন তেল দেবো। এবারে দেবো একটু হিং, আমি দিলাম 1/2 চামচ, ঠিক আছে। তৈরি করবো ওই জন্য এটা দিচ্ছি। 1 সেকেন্ড দাঁড়াও, আমি দিয়ে নিই, হচ্ছে না, পুরোটা ঢেলে নিয়েছি। এইবারে এটা সুন্দর করে নেব, ঠিক আছে। ভাতে দিয়েও করা যাবে, আবার এইভাবেও করা যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। এইভাবে গ্যাসটাকে কিন্তু সিমে রাখবে, নাহলে নিচটা লেগে যেতে পারে। এইভাবে করে নেব, ঠিক আছে, করে নেব। তৈরি হয়ে গেছে। এইবারে এই যে এইখানে থালা আছে, থালাতে নামিয়ে নেব, ঠিক আছে। আমি ধোকার ডালনাটা তৈরি করব, এই জন্য ধোকাটাকে প্রথমে করে ঠান্ডা হতে দিয়েছি। এখানে আলুটা দেব, আলু দেব আর জল, আলুটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ করে রেখেছিলাম, আমি এই ঝোলটা তৈরি করতে করতে ওখানে ধোকাটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ভেজে নেব। এটা তৈরি করে রেখে দিই, তারপর ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইখানে তেলটা চাপিয়েছি, আলু ভেজে তুলে নেওয়ার পরে তেলটা আছে, ওই তেলটার মধ্যেই আমি মশলাটা কষিয়ে নেব। বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। এইবারে দিয়ে দিলাম ওই যে জিরে, মৌরি আর আদা, টমেটো, এই সমস্ত সবজি করে রেখেছিলাম, ওই মশলাটা দিলাম। ওই মশলাটা দিয়ে সুন্দরভাবে ঢিমে আছে, কিন্তু আঁচ বাড়ালে মশলা পুড়ে যাবে। ওইটুকু তেলের মধ্যে ওই মশলাগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে রয়ে বসে কষিয়ে নেব। এইভাবে কষানোর পরে আমি প্রথমে তেজপাতা দিই না, মশলাটা যখন একটু হয়ে আসবে তখন তেজপাতাটা দিই। তেজপাতা কেটে সুন্দর করে ধোয়া ছিল, ওইটা দেওয়ার পরে আবারও রয়ে বসে ধীরে ধীরে করতে থাকবো। এই সময় একটু নুন দেব, না হলে পুরো গায়ের মধ্যে ছিটিয়ে আসে তো মশলাগুলো, ওই জন্য এই সময় নুন দেব। নুন দিয়ে সুন্দরভাবে করে নেব। তারপরে এখানে যে মশলাটা রেখেছি, ধনে গুঁড়ো আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, ওই মশলাটা জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে এইবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে দিলে রঙটাও সুন্দর এসে যাবে, আর রই বসে যখন হবে তখন সুন্দরভাবে হয়ে যাবে জিনিসটা, কাঁচা গন্ধও থাকবে না, সুন্দরভাবে হয়ে যায়। ওইভাবে দিয়ে গ্যাস কিন্তু আমার সিমে আছে, ওইভাবেই করে নেব। একটু টাইম লাগবে, মশলাটা করতে একটু সময় লাগবে। এইভাবে রই বসে ফুটতে থাকবে কিন্তু। তারপরে দেবো এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম। আমি আলু দিই, আমি যেহেতু আলু খেতে পছন্দ করি ওই জন্য দিই। ধোকার ডালনাতে সাধারণত আলু পড়ে না,
আমি পছন্দ করি তাই দিয়েছি, তোমাদের ইচ্ছে না হলে তোমরা দিও না, ঠিক আছে? আমি পছন্দ করি বলে দিয়েছি, ওই জন্য তোমাদেরকে বলছি তোমাদের ইচ্ছে না হলে দিও না। এইভাবে আলুর সঙ্গে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে এবারে দিচ্ছি নুন, আরও একটু নুন দিলাম, সামান্য আর একটু নুন দিলাম। নুন দিয়ে সুন্দরভাবে কষাতে থাকবো, না কষালে কিন্তু হবে না। রয়ে বসে কষিয়ে কষিয়ে বেশ অনেকখানি টাইম লাগে কষাতে। তারপরে জল দিয়ে দিলাম, এবারে মশলার সঙ্গে আলুর সঙ্গে মিশে জিনিসটা সুন্দর ফুটতে থাকবে আর গন্ধটাও চলে যাবে। এর মাঝখানে আমি একটু হিংও দিয়েছি, হিংটা তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করা হয়নি। একটু হিং দিয়েছি, হিং তো ডালের মধ্যে দিয়েছি, আবার এখানেও একটু দিয়েছি। আর একটু গরম জল দিলাম। এটি কিন্তু আমি ঠান্ডা জল দিচ্ছি না, এটা গরম জলে দিচ্ছি। গরম জল দিলে মশলাটাও সুন্দর হয় আর খেতে খুব সুন্দর লাগে, জিনিসটা সুন্দর তৈরি হয়। এখানে দেখো ধনে পাতাটা ওপর থেকে দেবো, তো ওই জন্য ধনে পাতাটা কেটে রেখে দিচ্ছি। ঝোল কিন্তু চাপিয়ে দিয়ে এসেছি আমি। ধোকার যে ডালনার যে এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে কেটে নেব, কেটে তারপর তৈরি করে দেবো। কেটে ভাজবো, ভেজে ঝোলের মধ্যে দেবো। এই দেখো এটাকে সুন্দর করে যেমন কাটা হয় ওইভাবে কেটে নেব। যেহেতু তেল দেওয়া আছে নিচে আর ডালটাকে আমি ওইভাবে করি, দারুণ সুন্দর হয়ে যাবে, উঠেও যাবে, সুন্দরভাবে উঠে যাবে। ধোকার ডালনা কে কে খেতে ভালোবাসে বলো? এই দেখো এইভাবে সুন্দরভাবে উঠে যাবে কিন্তু। পিস পিস করে সুন্দর উঠে যাবে। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখো দেখতে পাচ্ছ? এইভাবে সবগুলো আমি তুলে নেব। প্যান চাপিয়েছি, এবার তেল দিচ্ছি, দেখো রিফাইন তেলই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তৈরি করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর, ধীরে 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 করতে হবে। আর এই সাইডে হচ্ছে ঝোল। এই ওরে বাবারে, এই যে ফুটছে। কিছুটা ভেজে তুলে নিয়েছে আর বাকি যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিচ্ছি। এই দু রকমের ডাল মিশিয়ে যদি এই ধোকাটা করা হয় না, দারুণ টেস্ট আছে। মটর ডালের একটা আলাদা টেস্ট, ছোলার ডালের একটা আলাদা টেস্ট। ধোকা সাধারণত ছোলার ডালে হয়, তবে এইরকম দু রকম ডাল মিশিয়ে করলে দারুণ টেস্ট আছে। এগুলো সব হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে তারপরে ঝোল ফুটছে, ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইখানে দেখো ঝোলটা ফুটছে, এবারে ধোকাগুলোকে দিয়ে দেবো আমি সব।
ঝোলটা বেশি শুকিয়ে দিলে মুশকিল, কারণ ডালগুলো টানবে, তো জল টানবে। এইভাবে সবগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে জিনিসটা ফুটবে আর ভেতরে ঢুকে যাবে ঝোলটা। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলা দেবো, ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখো হয়েছে জিনিসটা। এই যে ঘি দিলাম, সামান্য ধনে পাতা দেবো, আর দেবো উপর থেকে গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেছে। হয়ে গেছে কিন্তু, আর বেশি ফোটাবো না, বেশি ফোটালে টেনে নেবে, মানে ঝোলটা টেনে নেবে। হয়ে গেছে, চলো নামিয়ে নেব, তারপরে আসছি তোমাদের কাছে। হ্যালো, অনেকক্ষণ পরে, প্রচণ্ড গরম তো তাই জন্য করে নিয়ে তারপরে এলাম তোমাদের কাছে। দেখো এটা ধোকার ডাল না, আমি যেমনভাবে করি, ছোলার ডালেরও করি, আবার ছোলা আর মটর ডাল দুটোকে মিক্সড করেও করি। আজকে করেছি ছোলা আর মটর ডাল মিক্সড করে। হয়ে গেছে, ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিলে কী বলো তো, ভালো লাগে জিনিসটা খেতে। ঠিক আছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এই জিনিসটা আমি যেহেতু আলুটা দিই, আলুটা দিলে আমার ভালো লাগে তাই জন্য দিই। তোমাদের যদি ইচ্ছে না করে দিও না, কিন্তু জিনিসটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে জিনিসটা আলুর সঙ্গে বেশ ভালো লাগে, আমার ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ইচ্ছে না হলে দিও না। এই দেখো, রুটি বা ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। ধোকার ডালনাতে সাধারণত আলু পড়ে না, কিন্তু আমি দিই সব সময়। তো আর মানে কী বলো তো, ভাতের সঙ্গে একটু আলু লাগে। একটা তরকারি থাকলে ভাতের সঙ্গে যদি একটা ধোকার তরকারি থাকে, তাহলে একটু আলু লাগে, আমার লাগে, তাই জন্য আমি দিয়েছি। যদি তোমাদের ভালো না লাগে দিও না, শুধু ধোকা দিয়েও হয়। আর এইভাবে বাড়িতে তৈরি করে দারুণ সুন্দর তৈরি হয়। তোমাদেরকে পুরোটাই দেখালাম, খুব চট করে হয়। ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে চট করে হবে। করে ওইভাবে থালার মধ্যে তেল দিয়ে সুন্দর করে ঠান্ডা ঠান্ডা করে কেটে নেবে। এবার ঝোল ওদিকে ফুটতে দিয়েছিলাম, এদিকে হয়ে গেছে। চলো তাহলে করবে, খাবে, ঠিক আছে? ভালো লাগবে কি করবে, করবে। এই যে রাতের জন্যই করেছি, রাতে প্রচণ্ড গরম, ওই জন্য সকালবেলা করলাম তোমাদের সঙ্গে, মর্নিং করে, ওই জন্য শেয়ার করছি। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার সঙ্গে থেকো। যদি ভালো লাগে রেসিপি তাহলে করে খেও। আর কী করবে, লাইক দিও, সম্ভব হলে লাইক দিও, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। নিজেরা অবশ্যই করে খেও, ঠিক আছে? করে খেও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। চলো, গরম, প্রচণ্ড গরম, আজকে টাটা করব, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ঘি থাকলে অবশ্যই দেবে, ঘি, গরম মশলা এগুলো লাগে, এগুলো না হলে হয় না। আর যেহেতু জিরে আর মৌরি দিয়ে করেছি, দারুণ একটা সুন্দর গন্ধ আসছে। আমি একটু মৌরি দিই, তাহলে কি হবে বলো তো, জিনিসটা বেশ সুন্দর খেতে লাগে। হিং তো থাকবে, করে নিও, ঠিক আছে? আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কিনে খেলেও ভালো লাগে, অনুষ্ঠান বাড়িতে দোকান ডালনা তো দেয়ই। আর এই যে আমি তৈরি করে এইভাবে টমেটোটাকে পেস্ট করে দিই, টমেটো আলাদা করে দিই না। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে? চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে সকলে। আজকে আসছি।